সবচেয়ে ফেসবুকে যে টাইমটা বা সময়টা আমরা ব্যয় করি, এটা 1990 মানুষের আসলে 99% মানুষেরই এটা প্রয়োজন নয়, অপ্রয়োজনেই আমরা এই সময়টা ব্যয় করি। অথচ সময়ের মূল্য এমন, আল্লাহ তাআলা কোরআন কারিমে সময় সম্পর্কে কসম খেয়েছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্ত, সময়ের কসম খেয়েছেন আল্লাহ তাআলা। অথচ এই সময়ের এত মূল্য, সময়টা এত মূল্যবান যে আল্লাহ তাআলা নিজে কসম খেয়েছেন, সময়ের কসম খেয়ে বলেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এরপরে চারটি কথা বলা হয়েছে, সেটা ভিন্ন কথা। যে কথাটা আমি বোঝাতে চাচ্ছি সেটা হলো ফেসবুক নিয়ে আমরা আসলে অযথা, আমার মনে হয় 100% মানুষই আমরা সময়টা শুধু ব্যয় করি। হ্যাঁ, 2-4 জনের তো কিছু প্রয়োজন থাকে, কিছু লেখালেখি বা বিভিন্ন কাজবাজ থাকে, এটা খুবই নগণ্য, খুবই কম। কিন্তু অধিকাংশ মানুষই আমরা এই ফেসবুকের পিছনে শুধু সময় নষ্ট করার জন্যই আমরা মনের অজান্তেই শুধু টানতে থাকি। আসলে এটা ঠিক নয়। ওই সময়টা যদি আমরা আল্লাহর জন্য দিতে পারি, আল্লাহর জিকির আজকার নিয়ে ব্যস্ত থাকতে পারি, তাহলে পরকালে দেখেন একবার সুবহানাল্লাহ বললেই আল্লাহ তাআলা পরকালে একটি গাছের ব্যবস্থা করে দেন, একটি গাছ লাগান জান্নাত। যেই জান্নাতের গাছটি এত বিশাল হবে, একটা ঘোড়া 1000 বছর দৌড়ানোর পরেও সেটা শেষ হবে না। দেখেন, চিন্তা করেন, তাহলে আমরা যে সময়টা ব্যয় করি, অন্তত 7-8 ঘন্টা আমরা শুধুমাত্র ফেসবুক, ইউটিউবই ব্যবহার করি, অনলাইনেই পড়ে থাকি। আলেম ওলামাদেরকে টিটকারি করে, তাদেরকে হাও প্রতিপন্ন করার জন্য তাদেরকে মোল্লা বলে, কাঠ মোল্লা বলে, এই সমস্ত জিনিসগুলো বলে মানুষদেরকে সমাজের ভিতরে তাদেরকে মানুষের সামনে অসম্মান করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস আমরা শুনলে বুঝতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেন, দেখো, যে ব্যক্তি মানুষের সামনে কোনো মানুষের সামনে অপমান করা, এটা তার জন্য হারাম। এজন্য সমাজের মানুষদের জানা উচিত, যাদেরকে কাঠমোল্লা বলা হয়, যাদেরকে মোল্লা বলে সম্বোধন করা হয়, আরও বিভিন্ন নামে টিটকারি করা হয়, এটা কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1400 বছর আগেই এটা নিষেধ করেছেন, এটা হারাম করে দিয়েছেন। এজন্য আসুন এ ধরনের কোনো শব্দ ব্যবহার করব না, কারণ হুজুর এবং আলেম ওলামাগণ একজন সম্মানের পাত্র। কেউ অসম্মান করলে আল্লাহ তাআলা তাদেরকে অসম্মান দুনিয়াতেই করেন, আখেরাতেও তাদের জন্য শাস্তি রয়েছে। কারণ আল্লাহ তাআলা বলেন, উতুল্লিম বা'দা যালিকা জানিম। এই আয়াতের মধ্যে আল্লাহ রসুল আল্লাহ তাআলা নিজে বলেন, দেখো, যারা ওলামাদেরকে গালি দেবে, ওলামাদেরকে নিয়ে কটূক্তি করবে, তারা আসলে জারজ সন্তান, তারা বৈধ সন্তান হতে পারে না। এজন্য কখনো কোনো আলেমদেরকে আমরা গালি দেব না, আলেমদেরকে নিয়ে টিটকারি করব না। কারণ এই আলেম ওলামা আছেন বিদায় এই পৃথিবীতে আপনি আমি কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ আমরা জানতে পারি। কিছুটা হলেও আমরা তাদের কাছ থেকে উপকৃত হই। এর উত্তর হলো এক কথায় না। রোজা, নামাজ, হজ, যাকাত, কিছু আমল, কিছু জিকির, এটার নাম ইসলাম নয়। ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। এমন বিধান যে আপনার ঘর থেকে সংসদ ভবন পর্যন্ত যত কার্যক্রম রয়েছে, যত আল্লাহ তাআলার হুকুম রয়েছে, সমস্ত হুকুমগুলো মানা এবং আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন সমস্ত নিষেধগুলো, যেগুলো নিষেধ করেছেন সেগুলো ছেড়ে দেওয়া, এর নামই হলো ইসলাম। শুধুমাত্র নামাজ পড়লাম 5 ওয়াক্ত, হজ করলাম, যাকাত দিলাম, আবার ঠিকই অন্যের সম্পদ আমরা গ্রাস করলাম, অন্যের হকগুলো নষ্ট করলাম। অথচ জালেমের শাস্তি কিন্তু আল্লাহ তাআলা ভয়াবহ অবস্থা, আল্লাহ তাআলা শাস্তির কথা বর্ণনা করেছেন। কিয়ামতের ময়দানে জালেমরা, তাদের চোখ বিস্ফোরিত হবে, তাদের ঘাড়টা আকাশের দিকে উপরে থাকবে, ডান বামে কিছুই করতে পারবে না।
অথচ আমরা মনে করি নামাজ রোজা হজ কালাম এটু করলাম, 2-4 রাকাত নফল নামাজ করলাম, এটাই ইসলাম, মনে হয়ে গেল জান্নাত পেয়ে যাব। জান্নাত এত সহজ না যে আপনি এত কিছু করে এতটুকু করেই পেয়ে যাবেন। আবার জান্নাত এত কঠিনও না যে আপনি করার পরেও পাবেন না, বিষয়টা এমন না। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা যা হুকুম করেছেন সব কিছু যদি আপনি মানতে পারেন তাহলে আপনার জন্য জান্নাত সহজ। যা তা আল্লাহ তাআলা নিষেধ করেছেন তার থেকে যদি আপনি ফিরে থাকতে পারেন তাহলে আপনার জন্য জান্নাত সহজ। অন্যথায় রাস্তা দুটি, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, একটা ডান একটা বাম, একটা জান্নাত একটা জাহান্নাম। ভালো কাজ করব আল্লাহ তাআলা জান্নাত দেবেন, খারাপ কাজ করব তো জাহান্নামে যেতে হবে।